লাহুল হুকমু, সমস্ত আদেশের মালিক তিনি। ওয়ালাইহি তুরজাউন, এবং তোমরা সবাই তার নিকটে আনিত হবে, প্রত্যান্বিত হবে, প্রত্যাবর্তিত হবে। তো লাহুল হুকমু, এখানে দেখেন লাহুটা আগে আনার কারণে এটা আরও মানে ইমফ্যাসিস দেওয়া হয়েছে। হুকুমগুলি তার, অর্থাৎ আদেশগুলি তার, এটা লাহুটা আগে দেওয়ার কারণে এটা আরও জোরদার হয়েছে। লাহুল হুকম মানে সমস্ত আদেশগুলির মালিক তিনি। তো আল্লাহ যখন সমস্ত আদেশের মালিক, তখন আমরা মুসলমান দাবি করে আমরা আমাদের সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য আমরা একটা আইন কি রচনা করতে পারি কি? একটু চিন্তা করে বলেন। তাহলে আমরা কি করতেছি? আমরা কেন এই হুর হাঙ্গামা, এই গণতন্ত্র প্রতিষ্ঠা, এই সেইগুলো আমরা কি জন্য করতেছি বলেন? এগুলির সাথে কোনো মিল আছে? এই যে সমাজে প্রচলিত রাষ্ট্রের সহযোগী করা, গণতন্ত্রের পক্ষে কাজ করা, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা, এগুলি কোনো আমাদের কোনো বিধানে আশা করা নেই। তো এই জন্য এইসব বিষয়গুলি বুঝতে হবে। আমরা আল্লাহর কাছে যাব, সবাই আল্লাহর কাছে আমরা একা একই যাবো। ইয়াতিনা ফারদা, আল্লাহ বলছেন সবাই আমার কাছে একা একই আসবে। তাহলে সমস্ত আদেশের মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আদেশের মালিক নয়। আল্লাহ যে বিধান দিয়েছেন, এই বিধানের ভালো ব্যাখ্যা যিনি দিতে পারবে, এর মানে গুড ইন্টারপ্রিটেশন, মানে এটা সুন্দর ব্যাখ্যা যারা দিতে পারবে, তাদেরকে দায়িত্ব দিতে বলা হয়েছে। তারা এটার ব্যাখ্যা দিক, সব কিছু এর মধ্যে পাওয়া যাবে। তো লাহুল হুকম, তিনি সমস্ত আদেশের মালিক। আবার দেখেন এর অন্য আয়াতে ভাবে বলা আছে, আমার লামিয়া কুম্বি মানজাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন, যে আমার বিধান অনুযায়ী যারা আদেশ জারি করে না তারা কাফের, জালেম, ফাসিক, এগুলি সব স্পষ্ট বলা হয়েছে। তারপরও কীভাবে আমরা আইন করি আর গণতন্ত্র প্রতিষ্ঠা করি, গণতন্ত্রের জন্য আন্দোলন করি, এইসব কথা বলা এটি কি বোঝায়? যে আসলে এরা দিন সম্বন্ধে কোনো জ্ঞান রাখে না, আর অযথাই মানুষগুলি মরবে, মানুষগুলি বেইজ্জত হবে, কোনো সুরাহা হবে না। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা কাসাসের 83 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পরকাল, এই পরকালের গৃহ, তিলকা মানে এই, দারুল আখিরাত, দার মানে ঘর, আখিরাত মানে পরকাল, এই পরকালের বাসস্থান, পরকালের ঘর, নাজআলুহা আমি করব উহাকে তাদের জন্য, জালা মানে করা, বানানো, প্রস্তুত রাখা, আমি প্রস্তুত করব, প্রস্তুত রাখবো পরকালের গৃহ, লিল্লাযীনা তাদের জন্য, লা ইউরিদুনা যারা চায় না, উলুবান উচ্চ সম্মান, বড় হতে চায় না, ফিল আরদে পৃথিবীতে, যারা পৃথিবীতে বড় হতে চায় না, অহংকার চায় না, উচ্চ সম্মানের মালিক হতে চায় না, তাদেরকে আমি পরকালের বাসগৃহ দান করব। ওলা ফাসাদা, এবং পৃথিবীতে তারা ফাসাদ চায় না, অশান্তি সৃষ্টি করা চায় না, কামনা করেন। ওলা আখিরাতুল লিল মুত্তাকিন, এবং পরকাল মুত্তাকিনদের জন্য, পরিণাম পরকাল এটা মুত্তাকিনদের জন্যই। তাহলে এখানে দেখেন বড় হওয়া এবং ফাসাদ করা, এই দুইটা যদি একসঙ্গে বলা হয়েছে। তার কারণ এটা পৃথিবীতে আপনি নজর করলেই দেখতে পারেন যে পৃথিবীর এক বড় ক্ষমতাধর মানুষ, আমাকে সবাই মানবে, মানবে না কেন? আমার কথা শুনতে হবে, শুনবে না কেন? না হলে আমি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে আমি তোমাকে ধ্বংস করব। এই উলুবান আর ফাসাদ, এই দুইটা কিন্তু একসঙ্গে, বড় হইতে চাওয়ার জন্যই এই ফাসাদটা দেখেন। এই জন্য আল্লাহ বলছেন উলুবা ওলা ফাসাদা, যে বড় হতে চায় না এবং ফাসাদ চায় না। বড় হইতে চাইলেই ফাসাদ শুরু হবে। আমি বড় হব, তোমরা আমি বড় হব, তখন দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, দল করা ইত্যাদি এটা হবে। যে বড় হওয়ার কামনা করার সাথে ফাসাদ সংযুক্ত আছে,
এই জন্য আল্লাহ বলছেন যে যারা উলুব্বামওয়ালা ফাসাদা, অর্থাৎ বড় হতে চায় না, উচ্চ সম্মানের অধিকারী হতে চায় না এবং ফাসাদ চায় না, তাহলে বড় হইতে চাওয়া আর ফাসাদ এটা পরস্পর সম্পৃক্ত। বুঝতে পারছেন বিষয়টা? যে কোনো বিষয়, এখানে একটা প্রতিযোগিতা হচ্ছে, এর মধ্যে কে 1 নম্বর হবে, তাই এটা যে হইতে চাবে, তাহলে আপনি চাবেন, আমি চাবো, আর একজন চাবে, তাহলে এটা ফাসাদ সৃষ্টি হবে এখানে। মানজাবেল হাসানাতে ফালাহু খায়রুম মিনহা, যে নিয়ে আসবে কোনো উত্তম কাজ, যে করবে কোনো ভালো কাজ, ফালাহু তার জন্য রয়েছে, খায়রুন উত্তম, মিনহা উহার চাইতে, অর্থাৎ যে পরিমাণ সে ভালো কাজ করেছে তার চাইতে উত্তম বিনিময় আল্লাহ তাকে দিবেন, পাওনার চাইতে অধিক তাকে আল্লাহ দিবেন। এটা শুধু নেক আমলের ক্ষেত্রে, বদামলের ক্ষেত্রে কাউকে পাওনার চাইতে অধিক দেওয়া হবে না। মানজাবেল হাসানাতে, যা শব্দ তো আশা, আর এই যে আসার পরে যে বা হাসানা বেল হাসানা, এই জন্য অর্থ হবে নিয়ে আসা, যে নিয়ে আসে কল্যাণ বা যে করে কল্যাণ, ফালাহু খায়রুম মিনহা তার জন্য রয়েছে তার চাইতে উত্তম। অমান যাবে সাইয়াতে, এবং যে নিয়ে আসবে, যে করবে খারাপ কাজ, ফালাইউজ্জা তাকে পুরস্কার দেওয়া হবে না বা শাস্তি দেওয়া হবে না, ফালাইউজ্জাল্লাযিনা আমিলুস সাইয়াত শাস্তি দেওয়া হবে না তাদেরকে যারা করেছে খারাপ কাজ, তাদেরকে শাস্তি দেওয়া হবে না, ইল্লা মা কানু ইয়ামালুন উহা ব্যতীত যা তারা করতেছিল, তারা যা করতেছিল তার যে শাস্তি হয় আল্লাহর বিধানে, সেই শাস্তি তাদেরকে দিবে, শাস্তি বাড়িয়ে দিবে না। অমান যাবে সাইয়াতে ফালাইউজ্জাল্লাযিনা আমানু, আর যে করবে খারাপ কাজ তাকে দেওয়া হবে না, যারা করেছে আমিলুস সাইয়াত, যারা খারাপ কাজ করেছে তাদেরকে শাস্তি দেওয়া হবে না, ইল্লা মা কানু ইয়ামালুন উহা ব্যতীত যা তারা আমল করতেছিল, তাদের কাজের সমপরিমাণ শাস্তি তাদেরকে দেওয়া হবে। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন আলা রাদ্দুকা ইলা মাআদ, নিশ্চয়ই যে আল্লাহ আপনার উপরে কোরআন ফরজ করেছে, অবশ্যই ফিরিয়ে আনবেন আপনাকে ইলা মাআদ আপনার জন্মভূমিতে। কাল কোরআন, নিশ্চয়ই যে আল্লাহ তাআলা আপনার উপরে কোরআন ফরজ করেছেন, কোরআন ফরজ করার অর্থ অর্থাৎ কোরআনের তাবলীগ করা ফরজ করেছেন। ইন্নাল্লাযী নিশ্চয়ই তিনি, ফারাদা আলাইকাল কোরআন ফরজ করেছেন আপনার উপরে কোরআন, আপনার উপরে কোরআন ফরজ করার অর্থ কোরআন প্রচার করা আপনার উপরে ফরজ করেছেন। লা রাদ্দুকা অবশ্যই ফিরে আনবেন আপনাকে ইলা মাআদ আপনার জন্মভূমিতে, আপনার জন্মভূমিতে। তো এটার শানে নজুল হলো, আল্লাহ রাসূল যখন হিজরত করতেছিলেন তখন নূতন পথ ধরে হিজরত করতেছিলেন যাতে শত্রুরা তাকে খুঁজে না পায়। তিনি মক্কা শহর থেকে প্রথমে মানে দক্ষিণ দিকে সাওর পর্বতে 3 দিন সেখানে ছিলেন, ওখান থেকে আব্দুল্লাহ ইবনে আরিকাত আর আমর ইবনে ফাহিরা, আবু বকর সিদ্দিকের গোলাম আর আবু বকর সিদ্দিক এবং আল্লাহ রাসূল 4 জন, 2টে উঠে 4 জন। তো আব্দুল্লাহ ইবনে আরিকা তিনি ছিলেন পথ প্রদর্শক, নূতন পথ ধরে উনি যেতে পারবেন, পথ বিশারদ। আর আবু বকর সিদ্দিকের গোলাম আমর ইবনে ফাহিরা, আবু বকর সিদ্দিক, এই 4 জন। তা আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূল 1 উঠে আর ওরা 2 জন 1 উঠে নূতন পথ ধরে লোহিত সাগরের পার ধরে এইদিকে মানে বদর প্রান্তর এড়িয়ে এদিক থেকে ওরা যাচ্ছে। কিন্তু চলতে চলতে যখন জোহফা নামে জায়গায় আসে, জোহফা, এই জোহফা জায়গাটা হলো সিরিয়াবাসীদের মিকাত, মিকাত বোঝেন তো, যেখানে আসলে ইহরাম করতে হয়। এই জোহফায় যখন আসছেন, এটা বদর পার হয়ে, মানে বদরটা সামনে আসে, তো এখানে যখন আসে তখন আল্লাহ রাসূল এই পথটা চিনতে পারছেন যে এটা মক্কা মদিনার প্রকৃত রাস্তা। এই পথটা দেখেই তিনি কেঁদে ফেললেন যে আমি এই তো মক্কা মদিনার রাস্তা, আমার মাতৃভূমি যাওয়ার এই তো পথ, তা আমি এখন মাতৃভূমি ত্যাগ করে কোথায় যাচ্ছি। আসলে মাতৃভূমি ত্যাগ করা কিন্তু একটা বিরাট কষ্টকর বিষয়, এটা যারা না করছে জীবনে তারা এটা বুঝবে না। মাতৃভূমি ত্যাগ করা যখন গাড়ির চাকা উল্টি খাবে তখন মনে হয় যে আপনার কলিজাটা ভেঙে গেছে। কিন্তু আপনারা তো বেড়াতে যান, এদিক যান সেদিক, মাতৃভূমি ত্যাগ তো করেন না। এটা মাতৃভূমি ত্যাগ করলে এটা বোঝা যায় যে এটা কি আসলে।
তো ওখানে যখন আল্লাহ রাসূল কেঁদেছেন তখন আল্লাহ আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয়ই যে আল্লাহ আপনার উপরে কোরআন প্রচার ফরজ করে দিয়েছে, রাদ্দুকা ইলা মাআদ, অবশ্যই আপনাকে ফিরিয়ে আনবেন আপনার জন্মভূমিতে। মানে মক্কা বিজয়ের ঘোষণা, প্রতিশ্রুতি আল্লাহ ওই সময় শুনাই দিলেন যে আপনি এই কোরআনের কারণে তো বহিষ্কার হয়েছেন, কোরআন আপনার উপরে ফরজ করা দেওয়া হয়েছে, এই জন্য তা আপনাকে আল্লাহ তাআলা আপনার মাতৃভূমিতে ফিরিয়ে আনবেন। কুল রব্বি আলামু মান জাআ বিল হুদা, আপনি বলুন আমার রব উত্তম জানেন, ভালো জানেন, মান জাআ বিল হুদা, কে হেদায়েত নিয়ে এসেছে, কে সঠিক পথ নির্দেশ নিয়ে এসেছে, এটা আমার রব ভালো জানেন। ওমান হুয়া ফি দলাল মুবিন, এবং তিনি জানেন তাদেরকে যে স্পষ্ট ভুল পথে আছে। কাজে মক্কার লোকেরা তো মনে করছে যে আমরা ঠিক পথে আছি, আমরা কাবা ঘরের সেবক, আমরা হজ করি, কোরবানি করি, আত্মীয়তার সেবা যত্ন করি, হাজিদের পানি পান করাই, আমরা ভালো পথে আছি, আমরা ভালো। তো এই জন্য আল্লাহ বলছেন যে আপনার রব জানেন যে কে বা কারা হেদায়েতের উপরে আছে এবং কে স্পষ্ট ভুল পথে আছে। মক্কাবাসীদের এই ধারণাটা যে আমরা হক পথে আছি, এর একমাত্র কারণ হলো আব্রাহা আল্লাহ রসুলের জন্মের 52 দিন আগে যখন মক্কা আক্রমণ করলো, তখন আব্রাহা কিন্তু ছিল আহলে কেতাব। আবিসিনিয়া থেকে সে 60,000 সৈন্য নিয়ে মক্কা আক্রমণ করেছিল। যে আহলে কেতাব, তাকে আল্লাহ ধ্বংস করলেন, আব্রাহাকে, ওয়াদি মুহাসসারে। তো এখানে এই আব্রাহা ধ্বংস হওয়ার কারণে, আর মক্কার কোরাইশ হলো মুশরিক, তো তারা মনে করছে যে এই আহলে কেতাবের সাথে আমরা ভালো, তার কারণ সাহায্য আল্লাহ আমাদেরকে করেছে, আর আহলে কেতাবকে আল্লাহ ধ্বংস করেছে। কাজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কেতাব, সেও ধ্বংস হবে, নাউযুবিল্লাহ, সেও আমাদের কাছে পরাজিত হবে। এই ছিল তাদের একটা মনের ধারণা যে ওরা আহলে কেতাব, ওদেরকে আবাবিল পাখি, ঝাঁকে ঝাঁকে পাখিতে আক্রমণ করেছে, ওরা কাবাঘর ধ্বংস করতে পারে নাই। কাজী আহলে কেতাবরা কেউ কিছু করতে, আমরা ভালো। এই কথাটার জবাবে আল্লাহ এই কথা বলছেন যে আপনি বলেন আমার রব জানে যে হেদায়েত নিয়ে কে এসেছে, কে আসিছে হেদায়েত নিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমান হুয়া ফি দলালিল মুবিন, এবং ভুল পথে কারা আছে, মুশরিকরা। তা কাজে আমার রব এটা ভালো জানেন, এই কথা এখানে বলা হয়েছে। আল্লাহ রাসূলকে বলছেন, ওমা কুনতা তারজু আইয়ুলকা ইলাইকাল কিতাব, আপনি আশা করতেছিলেন না যে আপনার উপরে এই কিতাব ঢেলে দেওয়া হবে, কিতাব অবতীর্ণ করা হবে। এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন? কখনোই না। তা আল্লাহ বলেন, ওমা কুনতা তারজু, আপনি আশা করতে পারেন না, আপনি আশা করতেন না, আইয়ুলকা ইলাইকাল কিতাব, যে আপনার উপরে এই কিতাব অবতীর্ণ করা হবে, ইল্লা রাহমাতাম মির রাব্বিকা, ব্যতীত যে ইহা আপনার রবের পক্ষ থেকে রহমত। কাজেই ফালা তাকুনান্না, আপনি অবশ্যই হবেন না জহিরাল লিল কাফিরিন, কাফেরদের জন্য সাহায্যকারী। তাহলে এখন এই আয়াতটা এখন স্পষ্ট যে একদল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হইতে নবী, তা জন্মের আগে নবী, এই নবুয়ত লইয়া যে হুরাহুরি, এখানে কথাটা এখন স্পষ্ট কিনা যে আপনি জানতেন না যে আপনার উপরে এই কিতাব নাজিল হবে। তো বাল্যকালে যদি তিনি নবী হতেন তো জানবেন না কেন? বাল্যকালে যারা নবী তাদের কথা তো কোরআনে বলাই আছে, ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, তো বলাই আছে যে আমি বাল্যকালে তাদেরকে হিকমত, এই আসমানি কিতাবের জ্ঞান আমি দান করছি। কাজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটা বলা হয়নি। কাজী তারপরে এই কথাগুলি অযথা বিতর্ক করা, এটা হলো শয়তানের কাজ, এবং এর দ্বারা মানে বাড়াবাড়ি, যা সত্য তার চাইতে বাড়াবাড়ি করে কথাগুলো বলা হচ্ছে। আল্লাহ বলছেন যে আপনি আশা করতেছিলেন না যে আপনার উপরে এই কিতাব অবতীর্ণ করা হবে। ইউলকা মানে ঢেলে দেওয়া, তা আপনার অন্তরে ওই ঢেলে দেওয়া হবে এই আশা আপনি করতেছিলেন না। কাজী যখন আল্লাহ আপনাকে ওই দান করছে, তা আপনি কাফেরদের সহযোগী হবেন না। এই জন্য আল্লাহ বলছেন, ওলাই সুদ্দান্না কান আয়াতিল্লাহ, আল্লাহর আয়াত থেকে যেন আপনাকে কেউ ফিরাতে না পারে। আয়াতে যা আছে তাই আপনি করবেন, এর চাইতে কমও না বেশিও না, যা আছে তাই এটা আপনি করবেন। বায়াদা ঈদ উনজিলাত, ইহার পরে যে এই কোরআন অবতীর্ণ হয়েছে, এলাইকা আপনার প্রতি এই কালাম অবতীর্ণ হওয়ার পরে কেউ যেন এই আয়াতের আমল থেকে আপনাকে ফিরাতে না পারে, এর কথাটা।
ফলাই সুদ্দান্নাখান আয়াতিল্লাহ বাদে উনজিলাত ইলাইকা। আর অদুইলা রব্বিকা, এবং আপনি রবের দিকে মানুষদেরকে ডাকেন। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, কখনো আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। ওরা যেভাবে আপনাকে অনুরোধ করে যে তুমি হেজে আসা চুম্বন করার আগে আমাদের দেবদেবীকে চুম্বন করতে হবে, আমি করতে দেব না, আমাদের দেবদেবীকে তুমি সম্মান করো, এভাবে বিভিন্ন অনুরোধ তারা করতো। আল্লাহ বলছেন খবরদার, আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। ওয়ালা তাদু মাল্লাহ ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে যেন না ডাকা হয়। ডাকবে না আল্লাহর সাথে কোনো ইলাহ, আল্লাহ একাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা। তাই আল্লাহ বলছেন আল্লাহর সাথে কোনো ইলাহকে তোমরা ডেকো না। লা ইলাহা ইল্লাহু, নাই কোনো ইলাহ তিনি ব্যতীত। কুল্লু শাইইন হালিকুন, সমস্ত বিষয় ধ্বংসশীল। হালেক মানে ধ্বংসশীল, সমস্ত কিছু ধ্বংসশীল। ইল্লা ওয়াজহাহু, ব্যতীত আল্লাহর অস্তিত্ব, আল্লাহর অস্তিত্ব ব্যতীত সবাইরই ধ্বংস হবে। এই ফেরেশতারা সিংহের ফুৎকারে শেষভাগে মারা যাবে, তারপর প্রধান 4 ফেরেশতারা মারা যাবে, আরশ বহনকারী ফেরেশতারা মারা যাবে, সবই মারা যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আপনার রবের অস্তিত্ব থাকবে, যিনি মহাসম্মানের অধিকারী এবং মহাগুণের অধিকারী। লাহুল হুকমু, সমস্ত আদেশের মালিক তিনি। ওয়ালাইহি তুরজাউন, এবং তোমরা সবাই তার নিকটে আনিত হবে, প্রত্যান্বিত হবে, প্রত্যাবর্তিত হবে। তো লাহুল হুকমু, এখানে দেখেন লাহুটা আগে আনার কারণে এটা আরও মানে ইমফ্যাসিস দেওয়া হয়েছে। হুকুমগুলি তার, অর্থাৎ আদেশগুলি তার, এটা লাহুটা আগে দেওয়ার কারণে এটা আরও জোরদার হয়েছে। লাহুল হুকম মানে সমস্ত আদেশগুলির মালিক তিনি। তো আল্লাহ যখন সমস্ত আদেশের মালিক, তখন আমরা মুসলমান দাবি করে আমরা আমাদের সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য আমরা একটা আইন কি রচনা করতে পারি কি? একটু চিন্তা করে বলেন, তাহলে আমরা কি করতেছি? আমরা কেন এই হুর হাঙ্গামা, এই গণতন্ত্র প্রতিষ্ঠায়, এই সেইগুলো আমরা কি জন্য করতেছি বলেন? এগুলির সাথে কোনো মিল আছে? এই যে সমাজে প্রচলিত রাষ্ট্রের সহযোগী করা, গণতন্ত্রের পক্ষে কাজ করা, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা, এগুলি কোনো আমাদের কোনো বিধানে আশা করা নেই। তো এই জন্য এইসব বিষয়গুলি বুঝতে হবে। আমরা আল্লাহর কাছে যাব, সবাই আল্লাহর কাছে আমরা একা একই যাব। ইয়াতিনা ফারদা, আল্লাহ বলছেন সবাই আমার কাছে একা একই আসবে। তাহলে সমস্ত আদেশের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আদেশের মালিক নয়। আল্লাহ যে বিধান দিয়েছেন, এই বিধানের ভালো ব্যাখ্যা যিনি দিতে পারবে, এর মানে গুড ইন্টারপ্রিটেশন, মানে এটা সুন্দর ব্যাখ্যা যারা দিতে পারবে, তাদেরকে দায়িত্ব দিতে বলা হয়েছে। তারা এটার ব্যাখ্যা দিক, সব কিছু এর মধ্যে পাওয়া যাবে। তো লাহুল হুকম, তিনি সমস্ত আদেশের মালিক। আবার দেখেন এর অন্য আয়াতে ভাবে বলা আছে, আমার লামিয়া কুম্বি মানজাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন, যে আমার বিধান অনুযায়ী যারা আদেশ জারি করে না তারা কাফের, জালেম, ফাসিক, এগুলি সব স্পষ্ট বলা হয়েছে। তারপরও কীভাবে আমরা আইন করি আর গণতন্ত্র প্রতিষ্ঠা করি, গণতন্ত্রের জন্য আন্দোলন করি, এইসব কথা বলা এতে কী বোঝায়? যে আসলে এরা দিন সম্বন্ধে কোনো জ্ঞান রাখে না, আর অযথাই মানুষগুলি মরবে, মানুষগুলি বেইজ্জত হবে, কোনো সুরাহা হবে না। আপনাকে আল্লাহ বলছে আপনি দাওয়াতি কাজ করতে থাকেন, মানুষকে বুঝাতে থাকেন। আপনার কোরআনের মধ্যে সে লোক নাই, কেন নাই? কোরআনের সাথে পৃথিবীতে সুন্দর কি আছে? এই যে কোরআন পড়ে বিভিন্ন কারীরা কোরআনে, আমার তো মনে হয় যে পৃথিবীতে আসে যে সুন্দর কণ্ঠ বা সুন্দর সুর বা মন জুড়ানো পৃথিবীতে আর কিছু আছে বলেন? এত সুন্দর আল্লাহর বাণী, যেমন পড়তে সুন্দর তেমন ভিতরও আরও সুন্দর। এখানে মানুষ নেই। যারা কোরআনের নিয়ে আন্দোলন করে তারাও কোরআনের মধ্যে বসে না,
এটা আমার কাছে রিপোর্ট আসতেছে, আমি তো দেখিনি, আমার কাছে রিপোর্ট আসছে। তাই কোরআনের মজলিসে তারাও বসে না, যারা কোরআন জানতে চায়, কোরআন প্রচার করতে চায়। এই রাজনীতি শুধু, এই রাজনীতির মধ্যে ঢোকা মানে জীবনের মূল্যবান সময় নষ্ট করা, এবং এর ভিতরে যে শিরকগুলো আছে সেগুলি মানে এর মধ্যে জড়িয়ে যাওয়া। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু লাহুল হুকমু। দেখেন এই আয়াত এরকম কোরআন শরীফ বহুবার আছে। আল্লাহুল হুকমু, আল্লাহুল খালক ওয়াল আমরু। এই আমর আর হুকুম একই জিনিস। সমস্ত আদেশের মালিক তিনি, এবং তোমরা সবাই তার নিকটে প্রত্যান্বিত হবে, তার নিকটে তোমাদেরকে উপস্থিত করা হবে। সূরাটাই শেষ হলো, খুব একটা চমৎকার একটা কথার মাধ্যমে সূরাটা শেষ হলো।